ছোট লোকের বাচ্চা, এখানে কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়া হচ্ছে? কি রে ছোট লোকের বাচ্চা, এটা কি নামাজ পড়ার জায়গা? এটা তোর কাজের জায়গা, তুই কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়ছিস? আমার কোনো কথা কানে যাচ্ছে না তোর? এই ছোট লোকের বাচ্চা, তোর কাজ করবে কে? আল্লাহু আকবার। রাখছি ব্যাপার, এই ছোট লোকের বাচ্চা কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়ছে। ওকে আমি আজকে এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। দাঁড়া, এই ছোট লোকের বাচ্চা, এখানে কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়া হচ্ছে? এটা কি নামাজ পড়ার জায়গা? এই কথা কথা কানে যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? এটা কাজের জায়গা, তুই কাজের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিস? কি রে, আমি যে তোকে এত কথা বলছি তোর কথা কানে যাচ্ছে না? তুই যে ছোট লোকের বাচ্চা, এটা কি নামাজ পড়ার জায়গা? এটা তোর কাজের জায়গা, তুই কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়ছিস? আমার কোনো কথা কানে যাচ্ছে না তোর? এই ছোট লোকের বাচ্চা, তোর কাজ করবে কে? কত বড় হারামজাদা, আমার কাজের সাইডে এসে ও নামাজ পড়ছে, মানে এমন একটা ভাব করছে মনে হচ্ছে যে হাজি, হ্যাঁ হাজি মাওলানা। জীবনেও তো নামাজ পড়ে না, এখন কাজের সাইডে এসে নামাজ পড়ছে। দেখো আমার কোনো কথা কানে নিচ্ছে না। এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস আমি কি বলছি? আজব ব্যাপার, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ওর কোনো কথাই কানে নিচ্ছে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহেব আসসালামু আলাইকুম। তোকে আমি কখন থেকে ডাকছি? এটা কি নামাজ পড়ার জায়গা নাকি কাজের জায়গা? কোম্পানি তোকে কিসের জন্য বেতন দেয়? নামাজ পড়ার জন্য বেতন দিচ্ছে নাকি তোর কাজের জন্য বেতন দিচ্ছে? কাজ ফাঁকি দেওয়ার চিন্তা। আমি যদি দূর থেকে দাঁড়িয়ে না দেখতাম তাহলে তো তুই আজকে সারাদিন ধরে নামাজ পড়তিস। এমন একটা ভাব করিস মনে হচ্ছে যে তুই হাজি মাওলানা। 5 ওয়াক্ত নামাজ কালাম কোনোদিন পড়েছিস? আমি তো কোনোদিন দেখলাম না যে তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েছিস। মানে এখানে এসে নামাজ কালাম পড়লে কাজে ফাঁকি দেওয়া যাবে, এই চিন্তা। কতক্ষণ ধরে তোকে ডাকছি, নামাজ পড়ছিস কেন তুই? আমাকে কৈফিয়ত দে। এই কোম্পানি থেকে যখন টাকা দেয়, কোম্পানি থেকে যখন তুই টাকা নিস, 1 টাকা তো কম রাখিস না। তাহলে কোম্পানির কাজ কেন ফাঁকি দিচ্ছিস? নামাজ কেন পড়ছিস তুই? আমাকে কৈফিয়ত দিতে হবে, তুই নামাজ কেন পড়ছিস এটার কৈফিয়ত তোকে দিতে হবে। স্যার, আমি তো এতক্ষণ কাজই করতেছিলাম, যখন শুনলাম আজান পড়ছে তখন আমি ভাবলাম আগে নামাজটা পড়ে নিই, তারপর কাজ করব। আর স্যার আপনি আমাকে চর মারছেন না, আমি কোনো কষ্ট পাইনি। আর স্যার আপনি তো মুসলমান, আপনি জানেন এই যে আমি নামাজ পড়তেছিলাম, আপনি আমাকে নামাজ অবস্থায় লাথি মেরে ফেলে দিলেন। এই কাজটা কি আপনি ঠিক করলেন স্যার? এই ছোট, কোনটা পাপ কোনটা পুণ্য সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে। ছোট লোকের বাচ্চা, এখানে তুই কাজের জন্য আসিস আর তুই কাজ না করে নামাজ পড়ছিস, আবার তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। এখানে কি জ্ঞানের ভান্ডার খুলে বসেছিস নাকি কাজ করতে আসছিস তুই? কোনটা? স্যার আমি আপনাকে জ্ঞান দিতে যাব কেন? আপনি তো হলেন সাহেব মানুষ আর আমি হলাম সামান্য দিনমজুর। আর স্যার দেখেন, আগে আমার নামাজ, তারপর আমার কাজ। ছোট লোক, আবার তর্ক করছিস মুখে মুখে? আগে তোর নামাজ তারপরে কাজ। তাহলে কোম্পানি থেকে তুই বেতন নিস কেন? তাহলে তুই নামাজ পড়, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়। এখানে কোম্পানি তোকে নামাজ পড়ার জন্য বেতন দিয়ে রেখেছে, এখানে তুই নামাজ পড়তে পারবি না। আর তুই আমাকে এটা কৈফিয়ত দে যে তুই কাজ বাদ দিয়ে নামাজ কেন পড়ছিস, এটার কৈফিয়ত তোকে দিতে হবে। তা নাহলে কিন্তু কানসা গরম করে দেবে, একদম ফাড়াই ফেলবো কিন্তু। বল। স্যার আপনি আমাকে বারবার চর মারতেছেন কেন? আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তো কি ব্যবহার করবো? তুই নামাজ পড়বি কাজ ফাঁকি দিয়ে, আমি তোর সাথে কি জামায়াদুর করবো তোকে? কৈফিয়ত দে আমাকে, কৈফিয়ত দে, নাহলে কিন্তু মাইলে কিন্তু ফাড়াই ফেলবো। কৈফিয়ত দে। দেখেন স্যার, আমি যখন আপনাদের এখানে চাকরি নেই না, তখন আমি বড় স্যারকে বলছি যে স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আজান দিলে নামাজ পড়তে দিতে হবে। তখন বড় স্যার আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়ো, কিন্তু ঠিকঠাক মতো কাজ করো। এই কি বললি? বড় স্যার তোকে বলেছে নামাজ পড়তে? বড় স্যার প্রতিদিন আমার কাছ থেকে কাজ বুঝে নেয়। তুই যদি কাজে ফাঁকি দিস আমি বড় স্যারকে কি জবাব দিব? বড় স্যার তোকে এখানে কি নামাজ পড়তে রেখেছে? স্যার দেখেন, আগে আমার নামাজ, তারপর হলো কাজ। আর আপনার এই জায়গায় যদি আমি নামাজ না পড়তে পারি তাহলে আমার এই কাজের কোনো দরকার নেই, কারণ আমি নামাজকে অনেক ভালোবাসি, কারণ আমি একজন মুসলমান। আমি যেই জায়গায় নামাজ পড়তে পারবো সেই জায়গায় কাজ করব। আপনার এই জায়গায় আমি আর কাজ করব না। স্যার আমি চলে গেলাম, বিয়াদবি মাফ করবেন। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও,
নামাজি মানুষরা এমনই হয়, কত কিছু আসসালামু আলাইকুম, স্যার। বাধাই হোক না কেন, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়তেই কি হবে। ব্যাপার সূর্য? কিন্তু বড় রূপলে আর কি এখানে কি বুঝে হয়েছে? এসব তো আর রাজু বুঝে না। কি হয়েছে আমাকে বলো তো। হ্যাঁ স্যার, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। স্যার, আমি যখন আপনার কোম্পানিতে চাকরি নিয়েছিলাম তখন আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আপনার কি মনে আছে? আমি বলেছিলাম যে আজানের টাইমে আমাকে নামাজ পড়তে দিতে হবে। আপনি রাজি হয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আজানের টাইমে নামাজ পড়ো, কিন্তু ঠিকঠাক মতো কাজ করো। কিন্তু কাজ আমি ঠিকঠাক মতোই করছি, কিন্তু দেখেন আপনার ম্যানেজারে আমাকে নামাজের অবস্থায় লাথি মেরে ফেলে দিছে। এই কাজটা কি ঠিক করছে স্যার? আপনি বলুন। আপনার এই ম্যানেজার আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো, আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি নামাজ পড়তেছিলাম। আমি নামাজ পড়ার অবস্থায় আপনার এই ম্যানেজার আমাকে লাথি মেরে ফেলে দিল। কেন স্যার? নামাজ পড়াটা কি অন্যায়? আমি কি আপনার কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তেছি? না স্যার, আমি আপনার কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তেছি না। আর স্যার, আপনার ম্যানেজার আমাকে 2-3টা চড়ও মারছে, আমাকে বাজে বাজে কথা বলছে, যেগুলো মুখ দিয়ে বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজন মুসলিম, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনার এই ম্যানেজার কিনা বলে আমাকে এই অফিস থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। স্যার, আমাকে বের করে দিলে কি আমি না খেয়ে থাকবো? না না স্যার, আমি না খেয়ে থাকবো না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ না একটা উপায় আমাকে ঠিকই বের করে দিবে। স্যার, আপনি বিয়াদবি কিছু মনে করবেন না। যেই কোম্পানিতে আমি নামাজ পড়তে পারবো না, সেই কোম্পানিতে আমি কাজ করব না। আচ্ছা ম্যানেজার, রাজু যেটা বলতেছে এটা কি ঠিক কথা বলছে? স্যার, রাজু যেটা বলছে সেটা ঠিকই বলছে, কিন্তু স্যার আমার একটা কথা আপনি শুনুন। আমার মনে হয় কি জানেন স্যার, ও কাজে ফাঁকি দেওয়ার জন্য প্রতিদিন এভাবে বাহানা করে। স্যার, আমি প্রায় সময় আসি, কাজের সাইডে এসে দেখি ও নামাজ পড়ছে। আমার মনে হচ্ছে স্যার, ওর নামাজটা হচ্ছে বাহানা কাজে ফাঁকি দেওয়ার জন্য। এই জন্য স্যার ওর সাথে আমি খারাপ ব্যবহার করেছি স্যার। আর স্যার, আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, আমাদের কোম্পানির ওয়ার্কাররা যদি এভাবে কাজ করতে থাকে তাহলে তো আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আর আমি ম্যানেজার হয়ে চাই না যে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাক। এই জন্য স্যার আমি ওর সাথে এরকম বাজে ব্যবহার করেছি। চুপ থাকো তুমি। আমি কি তোমাকে কখনো টাকা কম দিয়েছি, বেতন কম দিয়েছি? কোম্পানির লস লাভ সেটা তো তোমার ভাবতে হবে না। কোম্পানির লাভ লস ভাবার লোক আমার আলাদা আছে। আর হ্যাঁ, তুমি যে কাজটা করেছো এটা তো ভুল করেছো। একটা মানুষ সে নামাজ পড়তেছে, তাকে তুমি লাথি মারার সাহস কোথায় পেয়েছো? এই সাহসটা কি কোম্পানি থেকে তোমাকে দিয়েছে? কোম্পানি কি তোমাকে বলেছে যে মানুষ নামাজ পড়ে তাকে লাথি মারে ফেলে দিবা? কেন? নামাজের টাইম নামাজ পড়তে হবে, এটা তো কোম্পানির রুলস। আর আপনি একটা মুসলমান হয়ে আপনি আর একটা মুসলমান ভাইকে কিভাবে নামাজের অবস্থায় লাথি মারলেন? ওই ভাইটা বলেন। ঠিক বলছে, একটা মানুষ নামাজ পড়তেছে, বলছি, ওর এভাবে লাথি আমি মারা আসলে উচিত বুঝতে হয়নি। পারিনি, স্যার। এর কাজটা জন্য আমি একেবারে ওর সাথে খারাপ ঠিক ব্যবহার করলো করেছি। না। আমি স্যার আপনার কাছে রিকোয়েস্ট করছি স্যার, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি নিজে ভুলটা শুধরে নেব। না, আমি কখনো মাপ করব না। আপনার কত বড় সাহস! আপনি তো একজন মুসলমান। এই, আপনি দুনিয়াতে কয়েকদিনের জন্য আইছেন? সীমিত টাইমের জন্য আইছেন। চিরকাল কিন্তু এই দুনিয়াতে থাকবেন না। আপনি আমি কেউ থাকবো না। আমাদের বাপ দাদা কিন্তু এই দুনিয়াতে আইছিলেন, আমাদের সেই বাপ দাদা এখন আর নাই। আপনি কি আপনার পূর্ব মানুষের নামগুলো কি বলতে পারবেন? আপনার দাদার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম বলতে পারবেন? বলতে পারবেন না। তারা কিন্তু দুনিয়াতে ছিলেন। আর আপনি থাকবেন না দুনিয়াতে বেশি দিন। আমি আপনার স্যার, আমিও দুনিয়াতে থাকবো না। এই টাকা পয়সা অর্থ সম্পদ আমি কি কবরে নিয়ে যাইতে পারবো? বলেন, পারবো না। কারণ এই টাকা পয়সা অর্থ সম্পদ সব আপনার দুনিয়াতেই থাকবে। আমার কবরে কি যাবে? শুধুমাত্র আমার কাপড় যাবে, আমার শরীরের কাপড়। আর আমি দুনিয়াতে কোনটা ভালো কাজ করেছি সে ভালো আমলগুলো আমার সাথে কবরে যাবে। হ্যাঁ, আপনি কি আল্লাহর সামনে জবাব দিতে পারবেন যে দুনিয়াতে এই কাজগুলো আপনি করেছেন? একটা মানুষকে নামাজ পড়া অবস্থাটাকে লাথি মেরে ফেলে দিয়েছেন। এই কথাগুলো কি আপনি আল্লাহর সামনে জবাব দিতে পারবেন? পারবেন না। তখন পারবেন না। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো নামাজ কালামই করেন না। তাহলে নামাজের মর্ম আপনি কি বুঝবেন? আপনি কখনো মসজিদে বারান্দায় গিয়েছেন? হ্যাঁ, গিয়েছেন? যান নাই। আর আপনি অন্য মানুষের বিষয়গুলো কেমনে করে বুঝবেন? শোনেন, আপনার মতো মানুষকে না আমার কোম্পানিতে রাখবো না। কারণ যে মানুষটা নিজে নামাজ পড়ে না, অন্য মানুষের নামাজ, সে আল্লাহর নাম ডাকতেছে। আর সব কিছুর মালিক তো আল্লাহ। সে কাজ হবে কি হবে না, আল্লাহ কোথায় কাকে নিয়ে যাবে, সেই সব কিছু ডিসিশন তো আল্লাহ। আপনি কি আমাকে কোটিপতি বানিয়ে দিবেন? হ্যাঁ বলেন। আল্লাহ যদি না বানিয়ে দেয়, আপনি তো বানিয়ে দিতে পারবেন না। আর আল্লাহ তো সব কিছুর মালিক তো আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হয়।
আর আপনারা আমার কাজের সাইটে এসে এই মানুষগুলোর সাথে বাজে ব্যবহার করেন। যাই হোক, আজকে আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি। আমি কখনো আশা করতে পারিনি আপনি আমার ম্যানেজার হয়ে এই ধরনের কাজটা আপনি করতে পারবেন। যাই হোক, আপনার সাথে এখন আর কথা বলার টাইম আমার নাই। আপনি আমার কোম্পানি থেকে এক্ষুনি চলে যাবেন। যাই হোক, আপনার মতো ম্যানেজার না আমার কোম্পানিতে না থাকার অধিকার নাই। আপনি এক্ষুনি আমার সামনে থেকে যান, যান বলছি। স্যার, আপনি ওনাকে মাফ করে দেন, কারণ উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে। চুপ থাকো রাজু, তুমি যে মানুষ এত বড় অন্যায় করেছে তাকে মাপ, সে তো মাপ পাওয়ার যোগ্য না। স্বয়ং আল্লাহ মনে হয় তাকে মাফ করবে না। আরে রাজু, তুমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম করো। তুমি যখন আমার কোম্পানিতে প্রথম আইছিলে তখন তুমি কিন্তু আমাকে বলেছিলে, স্যার আপনি আমাদের যত খুশি কাজ করান, কিন্তু নামাজের টাইম কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি। আমাকে আগে নামাজ পড়ে দিতে হবে। আমি কিন্তু তোমার এই কথাটা শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে আগে নামাজ, কারণ দুনিয়াতে আল্লাহ পাক সীমিত টাইমের জন্য পাঠিয়েছেন। সেই আল্লাহর নাম যদি আমরা না নিই তাহলে আমরা নিব কবে বলেন? আজকে আপনার সামনে আমি কথা বলতেছি, 1 সেকেন্ড পরে আপনার এই সারও নাও থাকতে পারে। ওই আল্লাহর সামনে আমার সব জবাব দিতে হবে। তার দুনিয়াতে একটু ভালো কাজ তো আমরা করতে পারি, যেমন তুমি করতেছো, কারণ এই দুনিয়াটা তো সীমিত টাইমের জন্য, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যাই হোক রাজু, তুমি চুপ থাকো। ওনার কোনো মাপ হবে না, ওনাকে বিন্দুমাত্র মাপ আমি করব না। যে মানুষটা নামাজের অবস্থায় একটা মানুষের লাথি মেরে ফেলে দিতে পারে, ওই মানুষটা আমার কোম্পানিতে চাকরি করতে পারবে না। আর একটা কথা কি রাজু, তুমি জানো তোমাদের মতো ওয়ার্কার যারা আছে 5 ওয়াক্ত নামাজ কালাম করে আমার কোম্পানিতে, আসলে তোমাদের জন্যই মনে হয় আমি কোম্পানিটা টিকে রাখতে পেরেছি। কারণ তোমরাই তো এই কোম্পানিতে চাকরি করো, তোমাদের তো আল্লাহ পাক আমার মানুষ কোম্পানির মাধ্যমে ছোট তো হোক রিজিকটা বড় দিয়ে হোক, থাকে। তাকে তো সম্মান আরে করা প্রয়োজন। তোমরা যদি নামাজ কালাম না করতে, এভাবে লাঠিটা আল্লাহ না পাক মনে হয় মারলেও আমাকে এত পারতো ভালো রাখতে পারতেন, বাড়িটাকে। এত ভালো আমি থাকতে পারতাম না। যাই হোক, ও যে কাজটা করেছে না, আমি এটা মেনে নিতে পারবো না। তোমাদের জন্য না আমি আজও পর্যন্ত টিকে আছি। যদি এরকম ম্যানেজার থাকে না, আমার কোম্পানি 2 দিনই চলবে না। আমার 2 দিন পরে আমার কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। এই তুমি যাও আমার সামনে থেকে, যাও বলছে, আমার সামনে থেকে যাও। রাজু, আমি আসলে লজ্জিত। সবই তো তুমি বলেছিলে স্যার, আগে কিন্তু আমার নামাজ, আমি আগে নামাজ পড়বো, তারপরে আমি কাজ করব। আসলে আমার কোম্পানির লোকগুলো তোমার সাথে এই ধরনের ব্যবহার করেছে, আমি লজ্জিত। বিষয়টা তুমি মাফ করে দাও। না না স্যার, আপনি হলেন আমার বড় স্যার, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? স্যার, দেখো ছোট আমি হয়েও কোনো মনে কষ্ট পাইনি। আল্লাহ বিবেক আচ্ছা দিয়েছে, স্যার, জ্ঞান তাহলে দিয়েছে, আমি কি কাজ কথা করি। বলতাছে। আচ্ছা ঠিক আছে, ছেলেটা তুমি মনে মন দিয়ে কাজ কিচ্ছু করো, রাখে ঠিক আছে নাই, রাজু? ক্ষমা কোনো করে সমস্যা হলে দিয়েছে। তুমি আমাকে জানাবা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।